কিন্তু হায়াত নিয়ে এসেছি, কতদিন বাঁচবো এটা জানি না, কিন্তু মরতে হবে সেটা জানি। কতদিন বাঁচবো এটা কেউ জানেন নাকি? আমি জানি না, আপনারা কেউ আছেন নাকি? নাই? তাহলে কিসের এত ফাল? বোঝা যায় এক একজন কয়েকশো বছরের টিকিট নিয়ে আসছে। মরণ একদিন ঘটবে, মৃত্যু একদিন পাকড়াও করবে, কিন্তু এই সময় দিয়েছেন পাঁচড়াপাঁচড়ি করতেছে, সময় দিয়েছেন ইসলামের প্রতি কাটানোর জন্য, দিনের প্রতি। কিন্তু এই সময় পেয়ে দুনিয়ার ধান্দায় দেখবেন মাঠে যখন খেলা হয় রেফারি বাঁশি বাজায়, ছেলেরা শুরু করে দেয়, পার্সাপার্সি শুরু হয়, কে জিতবে কে হারবে। সময় যখন শেষ রেফারি বাঁশি বাজায়, সময় নেই। কথা বলেন? ওই সময়ের ভিতরে যারা গোল দিয়েছে তারা জিতে গেছে, যারা দেয় নাই তারা হেরে গেছে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা আর কোনোদিন জিতবে না রে। এই দিন আর জিতা হবে? এই দিনের খেলার কি আর জিত হবে? আমার আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, হায়াত দিয়েছে বড় হওয়ার লোভে, টাকার মালিক হওয়ার লোভে। কে কার থেকে বড় হবে, কত টাকার মালিক হবে, কোম্পানিগঞ্জে একটা বাসা বানাবে, সিলেট শহরে বানাবে, ঢাকা রাজধানীতে বানাবে, লন্ডনে বানাবে, বাড়ি একটা রাখছে আরেকটা রাখবে, জমি একটা রাখছে আরেকটা রাখবে। পাঁচড়াপার্সি করতে করতে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। দিবনি? ওই সময় যারা ঈমান নিয়ে কবরে যাবে তারা আর কোনোদিন বেঈমান হবে না। যারা বেঈমান হয়ে কবরে যাবে তারা আর কোনোদিন ঈমানদার হবে না। যারা আমল নিয়ে কবরে যাবে তারা আর বেআমলদার হবে না। যারা বেআমলদার হয়ে কবরে গেছে সে কোনোদিন আর আমলদার হবে না রে। শেষ কারবার। কারবার কি শেষ? আর পার্সাপার্সি চলবে, আর সম্পদ দিয়ে চলবে না, আমল দিয়ে চলবে। কারণ কবর 12টা বাজাই দিই, তারপরে যে 13টা তাকে এটাও বুঝবো। কথা বলে? কাউকে চার দিবে নাকি? এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারার জন্য তাকাও না, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে ই দুনিয়া তাকার জাগা নারী, তাকার জাগা পাকা ধরেছে, ভাগার জায়গা ভাগি আছে নাকি? কোম্পানিগঞ্জের নোয়াখালী আজরাইল পায় না? কেউ আছে? হ্যাঁ, ভুলে গেছিল আজরাইল ফিস্টার উঠে নিছে, এমন আছে নাকি? যখন সময় হবে পাকড়াও করবে। যেখানে তোমার মোর সেখানে পৌঁছতে হবে। যেদিন হায়াত শেষ সে নির্ধারিত সময় কবজ করা হবে। মনে করবেন না তো ভাগিয়া চলে গিয়ে বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। হায়াতের মালিক কে? জোরে বলে। যদি মনে করো ওইখানে গেলে মরবো না, মনে করবো ওইখানেই তোমার মরণ আছে। এইখানে কি নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে আল্লাহ আজরাইলকে বললেন, যাও অমুক জঙ্গলে এক ব্যক্তির রূহ কবজ করো।
তবে রে মালাকুল মউত, যাওয়ার আগে আমার সুলাইমানের সাথে তুমি দেখা করিও রে। আজরাইল দেখা করতে যায় দেখে যে লোকের রুহ বহু দূর জঙ্গলে পাথরের উপর রুহ কবজ করবে, ওই লোক এখনো নবীর পাশে বসে আছে রে। আজরাইল হেবার বারবার চাইতেছে, কবজ করবো অনেক দূর, বেচারা এইখানে বসে আছে, চলে গেছে, কাগজ মিলা আর চেয়ার আছে। ওই লোক দেখে বলে, ও নবী সুলাইমান, যিনি এসেছিল কে? আমার দিকে বারবার তাকাইলো কে গো? সুলাইমান নবী বললেন, উনি হলেন মালাকুল মউত। ও নবী, আমার দিকে বারবার তাকাইছে, আমার তো বড় ভয় হয়, এমন জায়গায় পাঠায় দাও যেই জায়গায় পাখি নাই, মানুষ নাই, কিছু নাই, ওই জায়গার মধ্যে পাঠায় দাও। ও নবী, আপনার কথা বাতাস শুনে, জিন জাতি শুনে, তাদের মাধ্যমে পাঠায় দাও। নবী কয়, না না নবী পাঠায় দেন। নবী বাতাসকে বলেছে পাঠায় দাও। আজরাইল যাওয়ার আগে বাতাস ওই জঙ্গলে পাথরের উপর তাকে বসায় দিছে। এমনি আজরাইল খারে গেছে। বেচার তুমি এখানে আসছো, আমি তো ভাবছিলাম এখানে তুমি আসবে। বেচার ভাবছি এখানে গেলে আজরাইল যাবে। আজরাইল বলে, হ্যাঁ, আল্লাহ নোটিশ করেছে তোমার রূহ ওই জায়গার মধ্যে আমি কবজ করব রে, এই জায়গার মধ্যে কবজ করব। আজরাইল, আমি এখন মরে গেলে গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, কবর হবে না। আজরাইল বলে, না 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 না, তোমার কবর নাই, কাফন নাই, জানাজা নাই, আল্লাহ বলেছে সেখানে তোমার রূহ কবজ করতে রে। তাহলে রক্ষা হলো না বাঘিয়া যায়? রক্ষা হলো? জোরে কোন রক্ষা হলো? বাঁচা যাবে না রে মুসলিম জনতা। ও আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, বাঁচতে পারবেন না মালাকুল মউতের হাত থেকে। কত পাওয়ার হয়েছে, কত শক্তি তোমার হয়েছে, সাদ্দাতের চেয়ে বেশি শক্তি তো আর কারো নাই। যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা দিয়া জান্নাত বানাইছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, কত বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল। আল্লাহকে বলে, এই আল্লাহ, তোর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত বানাবো। 1000 বছর 12,000 কামরা দিয়ে বানাইছি। শুনছিল আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে। গ্রাম দেশ থেকে খবর নিয়ে এলাকার থেকে যুবতী নারীদেরকে, 16, 17, 18 বছরের যুবতীদেরকে ধরিয়া ওই সাদ্দাত তার জান্নাতের ভিতর প্রবেশ করেছে 12,000 কামরার মধ্যে। শেষ কমপ্লিটের পরে যখন জান্নাত দেখতে যাবে, জান্নাত দেখতে যখন রওনা করছি, জান্নাতের গেইটে যাওয়া আমার তো কে জানি এক সিরা পাড়া কাপড় পরিধান অবস্থা আসিয়া ঘোড়ার পায়ের মধ্যে ধাক্কা মেরে দিছে রে। ঘোড়ার পায়ে মারছে কি? সাদ্দাত ডেকে বলে, কে তুমি? কে কে তুমি? এতদিন পরে আমি জান্নাত দেখতে এসেছি, তুমি আমাকে ধাক্কা মারলে, সাহস তোমার কি? তখন বলল, আমি মালাকুল মউত। তার কম্পন শুরু হয়ে গেল, কাঁপন শুরু হয়ে গেল। ডেকে বলল, আজরাইল, জানি রে আর দেরি করবে না রে, তবে আমি 1000 বছর লাগাইয়া জান্নাতটা দেখেছি, দয়া করে জান্নাত বানাইছে, একটু দেখি নাই, একটু মেহেরবানি করে সুযোগ করে দাও, অন্তত পক্ষ মুখটা ঢুকাইয়া ডান দিকে তাকাবো একবার, বাম দিকে একবার তাকানোর সুযোগ করে দাও। কি করে দাও? মাইক নাড়তেছে, চাচ্তেছে নাকি? হালকা কি হয়েছে? একবার জান্নাত দেখবো, আরেকবার ডান দিক দেখবো, আরেকবার কি বাম দিক দেখবো, একটু আমাকে সুযোগ করে দাও, আমি দোনো দিক দেখার জন্য। আজরাইল দেখে বলে, মালিক আল্লাহ, এই বেচারা সাদ্দাত্রী জান্নাত, তার জান্নাতটা এক নজর দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ, আজরাইল, তোমার কি তার জন্য মায়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ, আমার মায়া দয়া তো তুমি দেও নাই, আমার তো মায়া দয়া নাই, কিন্তু কেন জানি গো, একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লাগছিল।
নদীর ঘাটের। আর আজকে এই বেচারার জন্য আমার বড় মায়া লাগতেছে। আমার আল্লাহ ডেকে বলেন আজরাইল, কোন শিশু বাচ্চা? আজরাইল ডেকে বলে মালিক, নদীর ঘাটে নৌকা ভাসছিল, নৌকা ডুবে গিয়েছিল রে মালিক। তখন একটা তক্তার উপর একজন মহিলা ভাসছিল। ওই মহিলা এই তক্তার উপর সন্তান প্রসব করেছিল। এই শিশু বাচ্চা প্রসবের পরে তুমি মালিক আমাকে অর্ডার করেছিলাম ওই বাচ্চাকে রাখিয়া তার মাকে রুহ কবজ করার জন্য। আল্লাহ গো, তার মায়ের রুহ যখন কবজ করেছিলাম, ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল গো আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লাগছিল, ওই শিশু বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত। যে বেঈমানকে আমি তক্তার মধ্যে বাসাইয়া নদীর আজরের জঙ্গলের কিনারের মধ্যে নিয়েছিলাম রে, ওই জঙ্গলে একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল। ওই বাচ্চার অন্তরে তার মহব্বত আমি দিয়েছিলাম। বাচ্চা নিজ বাঘে তার কাছে নিয়ে দুধ পান করায় বাঁচাইছিল। 1 মাস নয়, 2 মাস নয়, আমি 12 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়াইয়া তার লালন পালন করছি। তারপরে তাদেরকে উদ্ধার করে আমি তাকে লালন পালন করছি। আজকে আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল ডেকে বলে মালিক, এ যদি এই হয়ে থাকে আর দেরি নয়, এখনই তার রূহ কবজ করব। এত বড় বীর বাহাদুরও 1 সেকেন্ড সময় পায় নাই, মাথা ঢুকাইয়া তার নিজের বানানো জান্নাত দেখবি। আর কে পাবে? কেউ পাবে? কেউ পাওয়ার সুযোগ আছে নাকি? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করিয়া, সুযোগ নাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গো। নবী দাউদ নবী বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ওনার সন্তান সুলাইমান নবী ডেকে বলে, আব্বা কি জন্য আপনি কান্নাকাটি করতেছেন? নবী দাউদ নবী বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন অন্তরে জেগেছে, এই প্রশ্ন জাগার কারণে আমি কান্নাকাটি করতেছি। সুলাইমান নবী ডেকে বলে, বাবা বলেন গো, কি প্রশ্ন আপনার অন্তরে জেগেছে? বলেন বাবা, এই উত্তরগুলা তুমি দিতে পারবা নি রে। 1 নম্বর প্রশ্ন, এই দুনিয়ায় দামি কোন জিনিস? এই দুনিয়ায় কম দামি কোন জিনিস? এই দুনিয়ায় কাছে কোন জিনিস? এই দুনিয়ায় দূরে কোন জিনিস? সুলাইমান নবী ডেকে বলে, আব্বা এই দুনিয়ায় কাছে যেটা এটাই দূরে গো, এই দুনিয়ায় দামি যেটা এটাই কম দামি। কেমনে? সুলাইমান নবী ডেকে বলে, আব্বা এই দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, কিন্তু এই মানুষটা যখন মরে যায় আর কোনো দাম থাকে না রে। আর দাম আছে নাকি? মরলে দূরের কথা, প্যারালাইসিস বিছনা তুলি দাম নাই। আছে নাকি? বেগম সব সারাদিন কাজ করে আর ভালো লাগে না। কেন ভালো না? কই বেচারা পায়খানার প্রস্রাব পরিষ্কার করতে করতে খোদার আজরাইল কি আমরা দেখে না? তার মানে আপনার মূল্য ওর কাছে আজরাইল না দেখে। এক মহিলা বিরক্ত হয়ে দোয়া করছে, রাতের বেলা যখন ঘুমাইছে, ঘরের এক ষাঁড় বলদ রশি চিরে বুসির পাতিল নিয়ে মহিলার সামনে ভা করে ডাক মারছে। মহিলা ঘুম থেকে দেখে বিরাট বড় কি জানি দাঁড়াইছে। মনে মনে দিনে দোয়া করছিলাম, মনে কবুল হয়েছে। কি হয়েছে? ডাক দিয়া আজরাইল, রুগী কিন্তু আমি না, ওই যে বিছানায় ঘুমে আছে এটাই রুগী। নিজে কয় মরত, কিন্তু মরতে চায় না, দেখায় রুগীরই দেখায়। তার মানে মূল্য নাই। ডেকে বলে, আব্বা মানুষ হলো দামি, ওই মানুষ হলো কম দামি। যতদিন রুহ আছে ততদিন মূল্য আছে, যখন রুহ চলে যাবে। এক বাপের এক সন্তান হলো দেরি নাই,
কান্না যতই করো আগামীকাল দাফন করে ফেলবে রে। এই জন্য মানুষ দামি, মানুষই আবার কম দামি। কাছে কোনটা দূরে কোনটা, যেটা কাছে এটা আবার দূরে। ডেকে বলে বাবা বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে যায়, কোনোদিন কারোর সাথে দেখা হয় নাই। দেখা হয়েছে নাকি? সারা দুনিয়ার থেকে কথা হয়, দেখা হয়, কিন্তু বাড়ির পাশে কবর। কোনোদিন বাবার সাথে দেখা হয় নাই, দাদার সাথে দেখা হয় নাই, কারোর সাথে দেখা হয় নাই, দেখা হয় না। এত দূরে চলে গেছে, যেটা কাছে সেটা দূরে, যেটা দাম দামি এটি কম দামি। ও মানুষ, এর আগে দাম গুছাও, হায়াত থাকতে ইবাদত করো। হায়াত চলে গেলে ইবাদত করতে পারবো না। পা থাকতে মসজিদে হাঁটিয়ে চলে যাও, প্যারালাইসিস হলে আর হাঁটিয়ে যেতে পারবা না রে। টাকা থাকতে দান করো, টাকা চলে গেলে আর দিতে পারবা না রে। সময় থাকতে সব গুছায় নাও, সময় চলে গেলে আর কিছু করা যাবে না। একটা মানুষ যখন মরণের সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন হয়ে যায়, মালাকুল মউত রূহ কবজ করার জন্য আসি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, রূহ কবজের সময় যখন আসি, আজরাইলের সাথে ফিরিস্তা নিয়ে আসে, 500 ফিরিস্তা তার সঙ্গে থাকে। রূহ কবজের সময় 500 ফিরিস্তা তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। নড়াচড়ার ক্ষমতা নাই, পা নাড়া বন্ধ হয়ে যায়, পায়ের লাইন যখন কেটে যায়, হাত নাড়া বন্ধ হয়ে যায়, হাতের লাইন যখন কেটে দেয়। এইভাবে কাটতে কাটতে মানুষ বলে শেষ, তার রূহটা শুধু সিনার মধ্যে আছে, একটু নড়াচড়া করতেছে। আমার আল্লাহ রূহ ভিতরে দিয়ে একটা হুকুম করে দিয়েছিলেন, গিট্ট দিয়েছিলেন, বেলুনের ভিতরে বাতাস দিয়ে যেমন মাথা বন্ধ করে দেয়, আল্লাহ রূহ দিয়ে এইভাবে হুকুম করে দিয়েছেন। আজরাইল রূহ কবজ করতে চায় মুখ দিয়া, মুখ বলে না না না, জবান দিয়া কবজ করতে পারবা না। এই মুখ দিয়ে আল্লাহর নাম জপেছে, নবীর দুরূদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এই মুখ দিয়া রূহ কবজ করতে দিব না রে। হালকা ইকু দোনো মাইক পেন। হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে না 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 না, এই হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, আল্লাহু আকবার বলে না। এই পা দিয়া কবজ করতে চায়, পা বলে না না, পা দিয়া মাহফিলে গিয়েছে, মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, নেক কাজে গিয়েছে, পা দিয়া নয় কান দিয়া চায়, কান বলে না না না, এই কান দিয়ে আজান শুনেছে, তেলাওয়াত শুনেছে, করা যাবে না। আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে গিয়া বলে, আল্লাহ গো, তোমার আদরের বান্দার রূহ কোনো দিকে আমি কবজ করতে পারতেছি না গো মালিক। কত বড় ফাওয়ার নেককারের মুখের, হাতের, পায়ের, সুবহানাল্লাহ না, আরো জোরে বলে। আমার আল্লাহ ডেকে বললেন, আজরাইল যাও যাও, আমার বান্দা বান্দি রূহ কবজ করতে পারতেছ না। আমার বান্দা বান্দির চোখের সামনে তোমার হাতের মধ্যে ইসমে জাতের নাম আল্লাহ, আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দা বান্দির চোখের সামনে ধরো রে। আমার নামের সাথে আমার বান্দা বিলীন হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। আর চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদারের রূহ কবজ করা হলো, আর একজন নাফরমানের রূহ যখন কবজ করা হয়, বাবাজি রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, এত বড় ভয়ঙ্কর হয়, ভয়াবহ অবস্থায় হয়ে যায় রে। আর নেককার রূহ আটার কাই থেকে চুল আনলে যেমন টের পাওয়া যায় না, মায়ের স্তনে দুধ খেতে খেতে ঘুমায় যায়, নেককার তেমনি ঘুমায়া যায়। ইন্তেকালের পরে যদি, মরণের পরে কারো কপাল যদি ভিজে যায়, ঘেমে যায়, তার কপাল যদি ভিজে যায়, ঘেমে যায়, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। নাকের ছিদ্রি যদি বড় বড় হয়ে যায়,
সিমটম জান্নাতীদের ইন্তেকালের পরে নাকের ছিদ্রিগুলা যদি বড় বড় হয়ে যায় জান্নাতি, এটা হলো সিমটম জান্নাতীদের রূহ কবজ করিয়া দেহ জমিনে পড়ে থাকে। আর রূহ লইয়া মালাকুল মউত প্রথম আসমানের দরজায় রূহ লইয়া যায়। বাবাজি রায়হানিয়া ফুলদানি নিয়ে জান্নাতীর রূহটা আগত স্বাগত জানানোর জন্য ফিরিস্তা নাজিল হয়, মারহাবা জানায়। প্রথম আসমানের দরজার মধ্যে যাইয়া ওই দরজার মধ্যে নক করবে আজরাইল। কে? ওই দারোয়ান ফিরিস্তা বলবে কে? আজরাইল বলবে আমি কোম্পানিগণ চাঁদপুর অমুকের সন্তান অমুকের রূহ কবজ করে এনেছি। ওই দারোয়ান ফিরিস্তা বলবে আল্লাহ আমার কাছে নোটিশ দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। নিষ্টি দেখে বলবে জান্নাতি আসলে যেন দেরি নাই অনুমতি দিয়ে দিই। দরজা খুলে দেওয়া হবে, সব দরজা খুলে দিবি। পার হতে গো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ভিতর প্রবেশ করবে। জান্নাত ঘুরায়া দেখবে। আসার সময় আজরাইল নিজ হাতে ডায়েরির মধ্যে ওই জান্নাতি নামটা লিখে দিবি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একজন বেঈমান নাফরমান ফাসিক সুদখোর ঘুষখোর হারামখোর তার রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় যখন যাবে, আজরাইল দারোয়ান ফেরেশতা বলবে না না না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে এমন নাফরমান এলে যেন দরজা না খুলি, অনুমতি নাই। রূহ নিয়ে আজরাইল জমিনে চলে আসবে। এই জমিনেরও দরজা আছে 6 মাইল পর্যন্ত নরম মাটি, এরপরে যাওয়া যায় না। 6 মাইল তামার পাহাড়, 6 মাইল সীসার পাহাড়, 6 মাইল লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে। ওই জাহান্নামের ভিতর ওই জাহান্নামের রূহ লইয়া ভিতরে ঢুকিয়া ঘোরাঘুরি করে দেখাইয়া রূহ নিয়া জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন কিনতে গেছে, কেউ গোসল গরম পানি করতেছে বাবাজি, কেউ চিৎকার করে কান্নাকাটি করতেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা, যন্ত্রণার সময় কোনটা? নবী বলেন, আয়েশা রে, মানুষের ইন্তেকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে, 3টা দুঃখের সময় আছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যন্ত্রণা কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, যখন মানুষ মরে যাওয়ার পরে তার সন্তানেরা তার কাপড় চোপড় খোলা যখন খোলা শুরু করে দেয়, তখন তার লুঙ্গিগুলা টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, তার গেঞ্জিগুলা কেচি দিয়া তখন কাটা শুরু করে দেয়, কাপড় চোপড়গুলা খোলা শুরু করে দেয়। নবী বলেন, আয়েশা রূহ চিৎকার দিয়া বলে, বাবা, আলমিরাতে কত লুঙ্গি আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে, আমি জীবনে কোনো দিন এইগুলা তো আর গায়ে দিব না রে, কিছুক্ষণ সময় আমাকে কাপড় চোপড় পরতে দাও, আমাকে আরো কিছুক্ষণ সময় কাপড় পরতে দেও রে। এইভাবে রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর বলে, কিছুক্ষণ দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, পাঞ্জাবি খেটে ফেলে, শার্ট খুলে ফেলে, গেঞ্জি খেচি দিয়া কাটিয়া কাটিয়া ফেলে দে। পৃথিবীর কেউ মানে না, কেউ রাখে নাই কাপড় চোপড় কিছুক্ষণ রাখার জন্য। মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিৎকার দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর বানের দুস্থ বুজুর্গরা, 2 নম্বর যন্ত্রণা হলো, নবী বলেন, আয়েশা রে, আয়েশা, যখন মানুষ মরে যাওয়ার পরে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় রে লাশ নামায় দে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক,
এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে দিও নারী, একটু উঁচু জায়গার মধ্যে রাখি ওরি, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখি ওরি। নবী বলেন আয়েশা রে, তখন তার লাশটা নিচু জায়গার মধ্যে নামায় দাও। ইন্তিকালের পরে কিন্তু আমরা খাটিয়া খাট থেকে পালং থেকে নামায় দিই, কথা বলা। নবী বলেন আয়েশা রে, যখন নামায় দেওয়া হয় রোহ চিৎকার দিয়া বলে, বাবা এই খাট বানানোর জন্য কত কষ্ট করেছি রে, এই খাটে তো আমি আব্বার জীবনে ঘুমাইব না রে, আমাকে খাটের মধ্যে কিছুক্ষণ সময় একটু শুইতে দাও, কিছুক্ষণ সময় আমাকে শুইতে দাও। উসমানিতে যদি কেউ মরে যায়, এমন আছে আর ঘরের মধ্যে লাশ ঢুকায় নারী আছে না, আর ঘরেই নেয় না, খাটে দূরের কথা, ডাইরেক্ট মসজিদের খাটিয়া নিয়ে বাড়ি আঙ্গিনায় রাখি, এখানে গোসল, সেখান থেকে তোর বিদায়। জির ঘর বানালি আর 1 সেকেন্ডও ঘরে ঢুকতে দিবি, যত আদরের হন না কেন সন্তানকে ঢুকি কি করবা, লাভ ভয় পায়, তোমার বিবি ভয় পায়, সন্তান ভয় পায়, মেয়েরা ভয় পায়। তুমি যে খাটে মরবা, খাট উল্টাই নাই, কথা বলা বাস্তব প্র্যাকটিক্যাল বলতেছি, বহু জায়গায় দেখেছি। বাবা যে খাটে মরেছে, ঘুমাবে দূরের কথা, খাটেই রেখেছে। মনে 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 কয় আজরাইল বাপ নেই তো দূরের কথা, দুঃখ লাগছে না, তুমি যে আমার বাড়ি চিনছো এটাই বড় কথা। হ্যাঁ, মানে আজরাইল যে বাড়ি চিনছে এইটাই ভয় করতেছে, তার বাপ মরে যাক ব্যাপার, ধর্ম নাই তো, ধর্ম থাকলে ভয় থাকতো নাকি? ধর্ম নাই, কারণ যেটা শিখাবেন সেটাই শিখবে। তো এক বেচারা সন্তান, বাবা মরে গেছে, মানুষ তিলাওয়াত করে কান্না করে, হে বিড়িটা নেই, মানুষ কেটে কি করে, আমার বাপ বিড়িটা নেই হিগেছি, আমি যেটা হিগেছি এটা করবো, তা আপনি যেটা হিকাবেন এটি করবো, ভালো হিকাবেন, ভালো করবি, কোরআন শিখাবেন, কোরআন পড়বি, বিড়ি টানা শিখাবেন, বাপ্পুত মিলি হে মূল্য টানবে। টেনশন উঠছে, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, এই বাথরুম হইবে বিড়ি টানে, পায়খানার গন্ধ টানে না বিড়ির গন্ধ টানে, আল্লাহ যায়, কত বড় খবিস। আমার বানের বাবাজি, নবী বলেন আয়েশা রে, আয়েশা যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দে, তখন রূহ বড় কষ্ট পায়, চিৎকার দিয়ে কান্নাকাটি করার অনুরোধ করতে থাকে। পৃথিবীর কেউ মানে না রে, এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, নবী বলেন আয়েশা যখন ঘর থেকে লাশটা বাহির করা হয়, ঘর থেকে বাহির করা হয়, রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, রৌদ্রে বৃষ্টিতে ভিজেছি, রৌদ্রতে শুকাইছি, কত পরিশ্রম করেছি, আর তো জীবনের আব্বা এই ঘরের মধ্যে আসবো না রে, কিছুক্ষণ সময় আমাকে ঘরের মধ্যে থাকতে দাও, ঘরের মধ্যে থাকতে দাও। নবী বলেন আয়েশা রে, না না না, পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে ফেলে। এই হলো ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর জানাজা হওয়ার পরে কবরে যখন রাখা হবে, মাটি চাপা দেওয়ার পরে জিন্দা করা হবে, 1-2 ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, উত্তর যদি দিতে পারে, শর্ট করলাম সকলেই জানেন, এই জন্য শর্ট করে দিলাম, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। উত্তর যদি দিতে পারেন তাহলে আল্লাহ বলবেন জান্নাতি পোশাক পরায় দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দাও। আরো জোরে কর। দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, এমনি ভাবে ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন না। কোন ব্যক্তি যদি বিবাহ করে
তার গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। রাত 12টার পরে বাসর ঘরে যদি ঢুকে যায়, রাত 3টায় যদি দরজায় কেউ নক করে, তার মেজাজ গরম না ঠান্ডা? ধরে কম। তার রাত কেমনে পোহায় টের পায় না। ঠিক জান্নাতীরা যখন ওই কবরে ঘুমায় যাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাই দিবে, মেজাজ গরম করে উঠবে। আরো জোরে কর। মেজাজ খুব গরম করে ঘুমে, এখন খালি ঘুমাইলাম, আর এখনই বুঝি বাঁশি বাজায় দিল রে, অথচ লক্ষ লক্ষ বছর কবরে ঘুমাইছি। কতদিন ঘুমাইতে হবে একটু আন্দাজ করেন। দিনের নবী বলেন, সর্বশেষ যেই লোকটা রুহু আজরাইল কবজ করবে, সর্বশেষ যেই লোকটা রুহু আজরাইল কবজ করবে, ওই লোকটা কবরে মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। তাহলে আমি আপনি কতদিন কবরের মাটিতে ঘুমাতে হবে গো বাবাজি? তাহলে জান্নাতীদের টের পাবে না সুখের দিন কেমনে চলে যাবে। আর যে উত্তর দিতে পারবে না, জাহান্নামের সাথে সংযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে, বাবাজি কবরে আসিয়া তাকে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতার বাড়ির চোটে ওই জাহান্নামী লোকটা এত চিৎকার দিবে গো, এত বড় চিৎকারের আওয়াজ দিবে, চিৎকারের আওয়াজ পৃথিবীর মানুষ যদি শুনতো, দুনিয়ার সব মানুষ পাগল পারা হয়ে যেত, দুনিয়ার ধান্দায় কেউ থাকতো না, আল্লাহর নামে পাগল পাগল হয়ে তারা ঘোরাঘুরি শুরু করে দিত রে। কিন্তু এই দুনিয়ায় মানুষ আর জিন ছাড়া, মানুষ আর জিন ছাড়া সবাই শুনে, কিন্তু একমাত্র মানুষ আর জিন শুনে না রে। সব প্রাণী শুনে, কিন্তু মানুষ আর জিন কি শোনে না। কবরের পাশে গরু দেখবেন হঠাৎ করে ফাল মারে, দৌড় মারে, রশি চিরে, অনেক প্রাণীরা খুব বেহুশ হয়ে চলে যায়, পেরেশানি করে, তার কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কবর এমন একটি ঘর, কাউকে ছাড় দিবে না। বেঈমানকে কবর চাপ দিবে, ফাসিককেও চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, আল্লাহর ওলিকেও কবর চাপ দিবে। বেঈমানকে কবর চাপ দিয়ে ডান দিকের হাড় বাম দিকে নিবে, বাম দিকের হাড় ডান দিকে দিকে চুরমার করে ফেলবে। মুমিনকে কবরে চাপ দিবে কেমন জানেন গো? যতটুক চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কিয়ামতের দিন জান্নাতি হয়ে উঠবেন। কোন নবীর উম্মতের কবরে আযাব মাফ হয়ে যাবে এমন কথা নাই, দুজকে মাফ হবে এমন কথা আছে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আছে, তারা জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। অর্থাৎ ওই পরিমাণ চাপ দিবে, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ কবর চাপ দিয়ে জীবনের গুনাহ মাফ করে হাসরের দিন জান্নাতি জান্নাতি হয়ে উঠে যাবে। আর আল্লাহর ওলিকেও কবর চাপ দিবে কেমন ভাবে জানুনি? মা যখন সন্তানকে দুধ পান করায়, এইভাবে হাত দিয়া চাপ দিয়া ধরে, বন্ধু যখন বন্ধুর সাথে দেখা হয়, বুকের সাথে বুক ধরে চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি যখন কবরে যাবে গো, দুই পাশের মাটি ভাবে চাপ দিয়া মহব্বত করে ভালোবেসে চাপিয়া ধরবে। একটু জবান করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে বিনায়া বিনায়া হেপটায় হেপটায় কাঁদত। এত বিশাল কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্না করতেন, নবী জাহান্নামের বয়ান করলো, এইভাবে ওসমান গনি কাঁদতেন না। খেজুর গাছের রসের মতন চক্ষু দিয়ে টপ টপ করে পানি দাড়ি পর্যন্ত ভিজে যেত, সিনা পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বললেন, ও ওসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এইভাবে কান্না করো না, কিন্তু কবরের পাশে কেন এইভাবে কান্না করো? ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে বন্ধুরা,
কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় তারা ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে রে। আমি উসমান গনি জানি না কবরে নিয়ে ধরা পড়ে যায় রে, কারণ কবর একা ঘর, একাই কবরের মধ্যে কষ্ট করতে হবে। এই জন্য আমি উসমান গনি এই একা ঘরের জন্য কান্নাকাটি করি। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের সুন্নি জনতা, ও প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। ও দুস্থ বুজুর্গরা কান্নাকাটি করেন। কবর হলো আসল ঘর, কবর হলো প্রথম স্টেশন। এই কবর একাই থাকতে হবে, একা একা থাকতে হবে। দুনিয়ায় যদি এতিম এক ঘরে খাবার না পায়, আরেক ঘরে খাবার পায়। একজন যদি তারে দেয় আরেকজনের কাছে পায়, কিন্তু কবরের এতিম কেউ যদি কোনো কিছু না দেয় কোথায় পায় নারী। কবর এমন একটি ঘর, চক্ষু মুজে দেখবেন ঘুমাইয়া। রাত্রে যখন ঘুমায় যাবেন চক্ষু মুজে দেখবেন কিছু দেখা যায় না, মনে করবেন কবরে আমি ঘুমাই গেছি। মনে মনে ধরবেন আমার মরণ হইছে, গোসল হইতেছে, কাফন হইতেছে, কান্নাকাটি মানুষ করতেছে। কবর খনন করে কবরে রেখে দিয়েছে। আমার বাদ গোলা খুলে দিয়েছে, কাটি একটা একটা করে দিতেছে, একজন একজন করে উঠতেছে। সব কাটিয়া শেষ, তিনজন উঠে চলে গেছে। বাবাজি খেজুর পাতার চাটাই দিয়ে মাটি চাপা দিয়েছে, আমি জিন্দা হইছি। উঠিয়া দেখি আমার মাও নাই, আমার বাবা, আমার বিবি নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব কেউ নাই। যেই বিবি বারবার বন্দে, যেই মা, যেই বাবা বারবার বন্দে কোথায় কোথায়, ওই দিন কেউ খবর নিবে না, কেউ ফোন দিবে না রে। নবী বলেন আমার উম্মত রে, তোর কত মানুষ ভালোবাসা ছিল ওই দিন কাউকে পাবে। তবে আমি নবীর সাথে তোর ভালোবাসা যদি নিতে পারস, আমি নবীর সাথে তোর ভালোবাসার সম্পর্ক যদি রাখতে পারস, আমি নবীর সাথে যদি রে কালেকশন লাগাইতে পারস, তুই জিন্দা হতে দেরি, আমি নূরের নবীকে তোর কবরে দেখতে তুই দেরি হবে না রে। আমি নবী তোর কবরের মধ্যে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আর সেখানে রাসূল হন, নবীর পাগল হন। নবী বলেন সবাই ভুলে যেতে পারে রে, আমি রাসূল তোকে কোনোদিন ভুলে যাব না রে। কবরে ভুলবো না, হাসরে ভুলবো না, মিজানেও ভুলবো না, জান্নাতে যাওয়ার সময় ভুলবো না। তোকে না নিয়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না রে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, নবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, মওতের চিন্তা করো। মওতের চিন্তা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, অহংকারের থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যা মামলার থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। নবী বলেন বেশি বেশি করে মওতের চিন্তা করবা। মওতের চিন্তা মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, মওতের চিন্তা মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, মওতের চিন্তা পাল্লা ডান্ডি পাল্লাতে কম দেওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তা জিনার থেকে বাঁচাবে, এতিমের হক মারার থেকে বাঁচাবে, না বাবার নাফরমানির থেকে বাঁচাবে। মওতের চিন্তা বাবাজি মদ খাওয়ার থেকে বাঁচাবে। মওতের চিন্তা করার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আর যে যত বেশি 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 করিয়া আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করবে, বেশি বেশি করে তার ঈমান তত বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে গো। যার ঈমান যত বাড়বে সে তত নেক যুক্ত হবে, গুনাহ তত মুক্ত হবে, লোকটা খাঁটি মুমিন হয়ে যাবে। একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করিয়া কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। আমরা আজকে জিয়ারত নাই, মাথায় টুপি নাই, মাতুন্নারি সাবহল কিতা নাই, সুন্নত মাথায় নাই, পাঞ্জাবি নাই, বাবাজি কবর জিয়ারত নাই। বাবা মরে গেছে, কোনোদিন কবরের পাশে যায় না, কারণ ডিজিটাল যুগ, ডিজিটাল কত বার্তা। মোবাইলে দেখেছি হুজুর বলেছে বিদআত, কিতা হইছে? আরে বাবা তোমার কবর জিয়ারত করবো বিদআত হইছে, তার মানে তোমার বাবার নামে তুমি মরলো কবর জিয়ারত করা, তোমার কবরের পাশে কেউ যাবে না এই ফতোয়া। তুমি মরলো তোমার কাউকে স্মরণ করবে না এই ফতোয়া, কিন্তু মেনে নেই। জাতি ধ্বংসের দিকে, ইসলাম থেকে দূর হচ্ছে, বেঈমানের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। কথা বলেন না? সব শ্রেণীতেই খারাপ মানুষ বেড়ে গেছে, নীরবে বসবাজি ওটাওটি করে। খারাপ মানুষ কি হয়েছে? যে জায়গায় যাবেন চোর বাটপার বেশি। চোর বাটপার কি? যে অফিসে যান টাকা দিলে আগে কাম হবে, টাকা নাই তোমার দাম নাই। তবে সবাই না, এখনো ভালো মানুষ আছে। নাকি আসমান খাড়া আছে নাকি? আল্লাহর মুমিন বান্দার দাঁড়িয়ে দাঁড়ানো। এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বেশি বেশি করে কি? জুমাবারে জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, দুই দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো সময় যে কোনো দিন কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা। এই কবর জিয়ারতের দ্বারা কি হবে জানো নি? জিন্দার উপকার হবে, মুর্দারও লাভ হবে। জিন্দারও লাভ হবে, মুর্দারও লাভ হবে। বাবার কবরের পাশে যখন কান্না করবেন, তোর বাবাকেও মাফ করে দিবে, মাকেও মাফ করে দিবে, তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি আবু যার জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছি। যে নবী কবর জিয়ারতে দুই হাত বাড়াইছে, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেছে। নবী কাঁদতে কাঁদতে হাত উঠাইতে উঠাইতে এত উপরে উঠাই দিয়েছেন। আবু যার গিফারি বলেন, আমি রাসূলুল্লাহর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। এত উপরে নবী আল্লাহর দিকে হাত বাড়াই দিয়েছেন, আমি রাসূলুল্লাহর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আরো জোরে বলেন। আবু যার গিফারি বলেন, আমি তখন জান্নাতুল বাকির মধ্যে তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতর ঢুকে যেতাম। কেন জানো নি? কি জন্য ঢুকে যেতাম না? তুই নবী এত দোয়া করেছেন, এই জান্নাতুল বাকির সকলে আল্লাহর জান্নাতে চলে গেছে। আমি যদি কবরের ওই ভাঙ্গা কবরে ঢুকে যেতাম, এই দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত রে। আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম,
একদিন দেখি নবী নাই, নবী নাই। আমি আয়েশার কম্বলের নিচে নবী নাই। ভাবলাম অন্য নবীর হুজরায় মনে হয় নবী গিয়েছে। আমি আয়েশা খুঁজতে খুঁজতে কোনো বিবির হুজরায় নবীকে পাই নাই। কোনো বিবির হুজরা কি? মনে মনে ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে কবরস্থানে যেতেন, মনে হয় নবী জান্নাতুল বাকিতে জিয়ারতে আছেন। নবী জিয়ারত করেছেন তো, তাহলে নবী যেটা করেছেন এটা আমাদের জন্য সুন্নাত। কথারই কন্যা মাইশা বলেন, অন্ধকার রাত্রি হাঁটিয়া হাঁটিয়া জান্নাতুল বাকিতে গেলাম, যাই দেখি অন্ধকার রাত্রি নবী জান্নাতুল বাকিতে কাঁদতেছে। আল্লাহর কাছে হাত বাড়ায় কো মালিক আল্লাহ, আমারে না জিজ্ঞাস করিয়া আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। এইভাবে কান্নাকাটি নবী করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবী আর দেরি করবেন না, আমার হুজরায় চলে আসবেন। আগে আগে আমি হাঁটিয়া হুজরায় আসিয়া বিছানা শুইয়া কম্বল গায়ে দিয়ে আমি আয়েশা শুয়ে থাকলাম। আরো আসতে হল, ডরাই না। তা অনেক আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। আপনার এলাকাতে এটা আছে না? আছে বলে এগুলা কিতা আছে না তা? কারণ সুবহানাল্লাহ কইলে মাইকে বাড়ির থেকে উনা যাইব, আর প্রত্যেকের কণ্ঠ প্রত্যেকের বউ চিনে। বাড়িতে গেলে যদি হয় আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ শুনলাম, এলে বেটা ডরে হয় না। আপনারা তো এই ডর নাই, কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলে, জোরে কইবেন বুঝবো আমার জাতি ঘুমাইছে না, সজাগ আছে। কারণ অনেক বছর আগে আমি কিশোরগঞ্জে এক দরবারে গিয়েছিলাম। এখনই মানুষ আমার জিজ্ঞাসা যে হুজুরে দেখছো, কারণ স্বাস্থ্য নাই তো, দাড়িও কম। মানুষে আমারে জিজ্ঞায় যে স্বাস্থ্যগঞ্জ হুজুর আসছে, আমি আইসে পাইবেন লাইক করে। কারণ এখন তো অনেক কিছু মানুষ লাগায়, কত কিছু লাগায়। রাত 3টা আমাকে মাইক দিছে দরবারে। এই সময় আরো ছোট্ট, মনে করেন আর 9-10 বছর আগে, দাড়ি কয়েকটা উঠছে। 3টার সময় উঠছি, কিছু লোক ঘুমে আছে, কিছু লোক দাঁড়িয়ে আছে, গল্প করতেছে, মানে এইরকম বিবৃতি। তাই আমি বললাম, কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান তো। কয়েকজন হাত উঠে আমি আছি। কি এগলা কি করি, কই যাইতে, জান্নাত যাইতে। হুজুর তো জান্নাতের কথা কইছে না, জাহান্নামের কথা কই থেকে আর বুঝছি। এই তাল তো হবে না, হবে নাকি? মন আছে তো না? আসমানে কেউ না চলে গেছে ব্যবসাতে। একটা গল্প বলি, অনেক লং হয়ে গেছে। 3 ভিক্ষুক ভিক্ষা করছে। কয় ভিক্ষুক? সারাদিন ভিক্ষা করে ½ কেজি চাল পাইছে, আধা কেজি। একটারে লাগে 1 কেজি, পাইছে কয় কেজি? একটা আসিল চালাক, একটা আসিল কি চালাক। চালাকটা ধান্দা করছে কেমনে খাওয়া যায়। 2টারে আমরা 3 জন ঘুমাই যাই গা, ঘুম থেকে ওইটা কে কি স্বপ্ন দেখছি এটার উপর খাব। কে কি স্বপ্নে দেখছি, 2টা যেই ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে। চালাকটা কি খেয়ে ফেলছে। খায়া ডাকে 2টারে, উঠো রে উঠো ঘুম থেকে। 2লা উঠছে, চোখ কষতে জিগা কি স্বপ্নে দেখছো তুমি? একটা আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরাইতেছি, বালা দেখছি। আরেকটা জিগা তুই কি স্বপ্নে দেখছো? আমি 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিললে হের জিগা যারা ভাত খাইছে, তুই কি স্বপ্নে দেখছো? খোয়া লাভ না। আমি স্বপ্নে দেখি বিরাট বড় এক আজরাইল আইছে, এক লাঠি বেন্দানি আমার পাশে এসে শালা ভাত খা। আমি ডরের ভাই ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাক দিলে না কেন? তোরা তো ডাকছি, পাই না। একলা 4th আসমান, একলা কক্সবাজার, পাই মুখ। আপনারা যদি এখানে বইয়ে একজন জানগান ঢাকা আর একজন জানগান ব্যবসাতে, তা আমি পাই মুখ। আরে
যেন একটু মন দিতে হবে। স্পিডে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে দিবেন তো? দিবেন তো? সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ? সওয়াব। আমার বোনের বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আসিয়া কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলেন। নবীজি জিয়ারত শেষ করে হুজরা আসিয়া দেখেন আয়েশা বড় বড় শ্বাস নিতেছে, ঘুমের ভাব নিয়ে পড়ে আছে। নবী বলেন, আয়েশা রে আয়েশা, তুমি মনে করছো আমি জানি না? কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলা, এখন বুঝি আমারে দেখাইতেছো তুমি ঘুমে আসরি। আম্মা জান আয়েশা কম্বল ফেলে দিয়ে বলেন, নবী মুস্কি হাসি দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার রাত্রি আমি আপনার পাছনে জিয়ারতে ছিলাম, কেমনে আপনি দেখলেন? নবী কয়, আয়েশা রে, আমাকে অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীদের মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না রে, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি নবী ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আরে সব আমি রাসূলুল্লাহ দেখেছি, তুমি যে জিয়ারত করেছো আমার পাশনে। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ অনেক কান্নাকাটি করেছেন, দোয়া মোনাজাত করেছেন কবর জিয়ারতে। আমার আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনাকে জানাইছিনি গো? নবী বলেন, আয়েশা রে, দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছে, দুইটা ভালো সংবাদ। এক নম্বর ভালো সংবাদ হলো, আমি যখন আমার উম্মতের জন্য দোয়া করেছি, আল্লাহ আমাকে না জিজ্ঞেস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না, আল্লাহ সংবাদ পাঠাইয়া খোঁজখবরি দিছে, সংবাদ পাঠাইয়া দিয়েছে, আল্লাহ আমাকে জানাই দিছে, হাবিব কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা করতেছি গো হাবিব, কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মত কো আমি আল্লাহ জাহান্নামে দিব না গো। আরো জোরে বলে। আর দুই নম্বর ভালো সংবাদ হলো, আয়েশা রে, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন। আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা পড়তে পারে নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। ওই জিয়ারতের মধ্যে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাই দিছে। আর আল্লাহ জানাই দিছে, কুল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমাদের দেশে অনেক বেঈমান আছে, বলে আল্লাহর নবীর মা বাবা বেঈমান। আপনারা যদি কোনোদিন এই বেঈমান মৌলবীদেরকে পান, যদি বলে নবীর মা বাবা বেঈমান, ডাইরেক্ট দাঁড়িয়ে বলবেন তুমি ডাবল বেঈমান, ট্রিপল বেঈমান। তোমার মতন বেঈমানের মাহফিলে শুনি ইমান বেঈমান হয়ে যাওয়া যাবে না রে। এরা হলো বেঈমান, অরিজিনাল বেঈমান। আমার নবীর মা বাবা সেরা মুমিন, জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জীবনভর স্মরণ রাখবেন, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন না। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন ও ঠাকুরের কথা শুনেছি, উনি বেঈমান কাফের ছিল, কিন্তু আপনি বলতেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে না। হ্যাঁ,
তাফসীর খুলে দেখেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা আজর ঠাকুর নয়, আজর ঠাকুর লালন পালনকারী পিতা, লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন, ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। সব নবীর মা বাবা জান্নাতি, আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব। নবী কবরের পাশে জিয়ারত করেছেন, আমরাও করতে থাকবো। রাজি আছি তো? জোরে বলে। বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া বাবাজি সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান খুলিয়া কান্না কাটি করিয়া যখন দোয়া করবেন, তোর মা বাবা খুশি হয়ে যাবে রে, আল্লাহ নিজে খুশি হয়ে যাবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। আজকে কবর জিয়ারত নাই, কবরেরও হেফাজত নাই, কবরের পাশে গরু রাখা হয়। আসেনি? কবরের মধ্যে গরু হাঁটাহাঁটি করে, ছাগল দৌড়াদৌড়ি করে, কবরের মধ্যে জুয়া বাজি খেলে। অনেক নাফরমান জাহান্নামী আছে, তারা জুয়া খেলে কবরের পাশে। আছে না তা?